কি সুরক্ষিত? জিজ্ঞেস করবেন না, লজ্জার ব্যাপার ওটা। আমি তো সুরক্ষিত নই, ছেড়ে দিন। আমি তো একটা বিরোধী পক্ষের দল করি, তার জন্য আমার অসুরক্ষার ব্যাপারটা রয়েই গেছে। কিন্তু আপনি একটুখানি খোঁজ নিন সরকারি স্থানগুলোতে যেখানে মহিলারা এখন কাজ করছে, তাদের নিয়ে আমি এখন ভয় পাচ্ছি যে কোন দিন তাদের ওখান থেকেও খবর আসবে তারাও ধর্ষিত হচ্ছে। একটা ল কলেজ, যে আইন আমাদেরকে একটা স্তম্ভ, আমাদের আইন একটা স্তম্ভ, সেই স্তম্ভের জায়গাতে দাঁড়িয়ে একটা মহিলা লয়ের কলেজে 24 বছরের একটা মেয়ে, তৃণমূলের মহিলা সেক্রেটারি, তাকে পদ দিয়ে তাকে সেই পদের ইয়েতে অচেলায় এইভাবে করে নির্যাতন করা হলো। নির্যাতন করলো কে? টিএমসিপির ছাত্ররা, তাই তো? তা এবার আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন নারীরা এখনো সুরক্ষিত কিনা, তাহলে এটা পরিহাস ছাড়া আর কিছুই না। আমরা সত্যিই সুরক্ষিত না। যতদিন মমতা ব্যানার্জির মতন মুখ্যমন্ত্রী, কলঙ্ক আমাদের, আমি বলতে বাধ্য হচ্ছি একজন মহিলা হিসাবে, যে উনি আমাদের জীবনে সত্যি পশ্চিমবঙ্গের মুখে যে এতগুলো মুখ্যমন্ত্রীর নাম এসছে, তার মধ্যে যদি কলঙ্কিত একটা নারীর নাম হয়, সেটা হচ্ছেন মমতা ব্যানার্জি। কারণ আমরা বা পশ্চিমবঙ্গবাসী অনেক ভরসা করে ওনাকে নিয়ে এসেছিল যে একজন মহিলা, তিনি আমাদের সুরক্ষিত রাখবেন, আমাদের চিন্তা করবেন। কিন্তু উনি যে সমস্ত কথা দিয়ে এসেছিলেন, ঠিক তার বিপরীতগুলো করছে। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে যেখানে যেখানে মহিলারা ধর্ষিত হচ্ছে, সেখানে সেখানে সামান্য ব্যাপার, সাধারণ ব্যাপার, দামাল ছেলে ভুল করে ফেলেছে, এই সমস্ত আস্তে 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 করে একটা একটা করে শব্দ ব্যবহার করে উনি সেফ সাইড হয়ে যাচ্ছেন। এরপরেও যদি পশ্চিমবঙ্গের নারীরা সজাগ না হয়, তাহলে আমি বলবো নিজেদের গড়ার দরজাটাতে আরো বড় বড় খিল লাগান। নিজেদের দলের লোকেরা নিজেদের কাছেই আরো সুরক্ষিত, এবং আমরা লড়াই করছি, আমরা লড়াই করব নারীদের জন্য, নিজেরা এবার নিজেদের জন্য লড়াই করবো। মদন মিত্র 8টার পরে বলেছেন, 8টার আগে বলেছে? না, 8টার আগে বলেছেন, 8টার পরে বলেছে, সেটা আগে আমাকে বলুন। কেন মদন তো 8টার পরে হয় না উনি, আর ওনার কাছে কোন নারী কখন কিভাবে প্রয়োজন হয় উনি খুব ভালো করে জানেন। আমার রাজ্যে আমাদের মেয়েরা স্বাধীনভাবে ঘুরবে। কলকাতায়, পশ্চিমবঙ্গে কোনো মেয়ের স্বাধীনতা হরণ করা হবে, যে সে কোথায় যাবে, কখন কোথায় বসবে, তার কৈফিয়ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিতে হবে এবং তার নেতাদের দিতে হবে। এত দুরবস্থায় যদি আমরা দাঁড়িয়ে থাকি, তাহলে ওনাকে ধিক্কার জানাচ্ছি একজন নারী হিসাবে। আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে যে মেয়েকে যদি তার বন্ধু ধর্ষণ করে, সেখানে পুলিশ সুরক্ষা দেবে। ওনার ব্যাপারে না কিছু জিজ্ঞেস করবেন না। উনি তো বলে আপনাদের কৃষ্ণনগরের মহুয়াদেবীর নামে অনেক কিছু বলে ফেলেছে না। যিনি নিজের দলের নিজের মহিলাকে সম্মান দেয় না, উনি বাকি মহিলাদের কি সম্মান দেবে? পুলিশ সুরক্ষা দেবে না তো কে সুরক্ষা দেবে? আমরা নিজেদের সুরক্ষা করব? তাহলে বলুন আমরা আইন হাতে তুলছি, আমাদেরকেও কোনো শাস্তি দেবে না। মহিলারা এবার নিজেদের হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াক, যে করবে স্পটে দাঁড়িয়ে তাহলে মেরে দিতে হবে। আমাদেরকে তো আমাদের সুরক্ষা করতে হবে। এবার নিজের সুরক্ষার স্বার্থে তো মানুষকে কোনো রকম ভাবে শাস্তি দিতে পারে না। উনি যদি বলেন মহিলারা এই টাইমে ওখানে যেতে পারবেন না, উনি কে বলার? তাহলে ওনার যে রাজ্য চলছে, এই রাজ্য সরকারের যতগুলো মহিলা মন্ত্রীরা রয়েছে, তাদেরকে কি তিনি সময় বেঁধে দিয়েছেন? 6টার পরে অমুক নেতার ঘরে যাবে না, 6টার পরে অমুক পুলিশ মন্ত্রীর ঘরে যাবে না, 6টার পরে হসপিটালে যাবে না, 6টার পরে ল কলেজে যাবে না। জারি করতে বলুন, লিখে জারি করতে বলুন যে নারীদের জন্য ফতোয়া তৈরি হয়েছে আফগানিস্তানের মতন, তালিবানদের মতন। এটা তালিবান নয়, এটা আফগানিস্তান নয়, এটা পশ্চিমবঙ্গ রাজ্য। এখানে নারীদের সুরক্ষা থাকতে হবে, নারীরা মাথা উঁচু করে বাঁচবে। যদি তিনি দিতে না পারে, অবিলম্বে পদত্যাগ করুন। এমনিও উনি লজ্জা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের জন্য, কারণ একটা ভারতবর্ষে আমাদের মুখ নিচু হয়ে গেছে ওনার জন্য। সোমা রায়চৌধুরী, মন্ডল 1-এর প্রেসিডেন্ট, রাজারহাট।